উনি খেজুর বাগানের মধ্যে পরিচর্যা করতেছেন, বাগানের ভিতরে ঢুকে গেলেন পরিচর্যা করতে করতে। ওই মুহূর্তে একজন দরবেশ, মাথার মধ্যে পাগড়ি পরা, কাঁধের মধ্যে একটা গাঠুরি বান্দা, উনি এসে বলতেছেন, এই বাগানে কেউ আছো? এই বাগানে কেউ আছো? আমি বড় তৃষ্ণার্ত, অনেক অনেক ক্ষুধার্ত, আমাকে একটু পানি পান করাবা, একটু খাবার দিবা, এমন কেউ আছো? মঈনুদ্দিন ওনার কানের মধ্যে এই শব্দটা পৌঁছে গেল। উনি বাগানের ভিতর থেকে জবাব দিলেন, প্রত্যেক বাগানের মধ্যে আমাদের গ্রামের বাসায় বলে মাছা থাকে, মাছা, অর্থাৎ যিনি রাখাল, অর্থাৎ যিনি বাগানের দেখাশোনা করেন, উনি ওই মাছার মধ্যে বসে রয়েছেন। ওই বাগানের ভিতর থেকে মঈনুদ্দিন ডাক দিয়ে বললেন, কে আপনি? আমি জানি না, আপনি আমার মাছার মধ্যে বসেন, আমি আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। উনি আঙ্গুর বাগানগুলার, আমাদের দেশে সিম গাছ আছে, সিম গাছে যেরকম ভাবে মাছা দেওয়া হয়, ওই মাছার মধ্যে সিম গাছ বেয়ে বেয়ে সামনের দিকে যায়, আঙ্গুর গাছও ঠিক এইরকম ওই মাছা বাঁধতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি খুঁজতেছেন, আঙ্গুরের থুরা দেখতেছেন যে কোন আঙ্গুর থুরাটা পেকেছে, ওই পাকা থুরার আঙ্গুর গুলা মিষ্টি হবে। উনি খুঁজে খুঁজে পাকা আঙ্গুর বের করলেন, অনেকগুলো আঙ্গুর একসাথ করে মাছার কাছে চলে আসলেন। এসে দেখেন এমন একজন লোক যারে উনি কখনো জীবনে দেখে নাই। বৃদ্ধ মানুষ, দাড়ি গোলান সাদা হয়ে গেছে, আর ওনার চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে সফর করে আসছে। স্বাভাবিকভাবে অনেক দূর জার্নি করলে কাপড় ময়লা হয়, গায়ের মধ্যে ধুলাবালি পড়ে, দাড়ি গোলান ধুলাবালি দিয়ে ধুলা মাখা থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি চানজিরি আজমির রহমাতুল্লাহি আলাইহি ওনার দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলেন উনি অন্য কেউ, এই এলাকার মানুষ না। ওনাকে বললেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসলাম। ছোট্ট মঈনুদ্দিনের কথা, আচার ব্যবহার, বিনয়ী দেখে ওই বৃদ্ধ লোকটা, মুসাফির লোকটা ডাক দিয়ে বলে, বাবুরে, আমি তোমার কাছে এসেছি আঙ্গুর খেতে আসি নাই রে বাবা, আমি তোমার কাছে এসেছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য, আমাকে একজন তোমার কাছে পাঠাইছে। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি চানজিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি পাকা আঙ্গুর গুলা হাত দিয়ে চেপে চেপে রস করে একটা গ্লাসের মধ্যে নিয়ে ওই বৃদ্ধ লোকটাকে দিলেন, মুসাফির লোকটাকে দিলেন। উনি পানিটুকু পান করলেন, ওই আঙ্গুরের শরবতটুকু পান করে বললেন, বাবারে, তুমি আমারে খাওয়াইলে, আমি তোমারে কি দিব? একটু আগে যেই কথাটা বললাম যে দয়া এমন এক জিনিস, আল্লাহর রহম এমন একটা জিনিস, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো মাধ্যমে দান করেন। উনি ওনার কাঁধের মধ্যে যে ঝুড়ি ছিল, ওই ঝুড়ি থেকে একটা শুকনা রুটি বের করলেন। মনে হয় অনেক দিন আগের এই রুটিটা ওনার এই গাটুরির মধ্যে ছিল। ওই রুটিটা উনি বের করলেন, বের করে ওই রুটি থেকে কিছু অংশ ভাঙলেন, ভেঙে উনি মুখের মধ্যে দিয়ে চিবানো শুরু করলেন, খাবেন। কিছু সময় চিবানোর পরে উনি ভিতরের দিকে না দিয়ে সবগুলা ওনার হাতের মধ্যে নিলেন। চিবানো রুটিটা ওনার হাতের মধ্যে নিয়ে বলে, মঈনুদ্দিন রে, ও হাসান, নাও নাও, আমি তোমারে রুটি দিলাম, তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। কত বিনয়ী মঈনুদ্দিন, কোনো প্রশ্ন করে নাই, আপনি এটা চিবায় আমারে দিলেন, আমি কেমনে খাবো, এইরকম কোনো কথা বলে নাই। হাতের মধ্যে দিতে দিদি মুখের মধ্যে নিয়ে রুটিটা চিবায়া খাইতে দিদি করে না। ছোট্ট মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, আপনি
আপনি কে আমি আপনার চিনি না, তবে শুনে রাখেন আমি আপনার চিবানো রুটি খাওয়ার পরে আমার ভিতরে আর দুনিয়ার কোনো মোহ নাই, দুনিয়ার কোনো কিছু নাই, দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না। আমার মনে চাই যেন আমি নিবৃত্তি গিয়ে আমার আল্লাহকে ডাকতে থাকি। আমার মনে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম সাগরে সাঁতার দেই। আমার এখন আর কিচ্ছু ভালো লাগে না। আমার এখন মনে চাই আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাই। মঈনুদ্দিন ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কখনো দেখি নাই, আপনার পরিচয়টা কি আমাকে বলবেন? আরো আশ্চর্যের বিষয় হলো আপনার চিবানো রুটি যখন আমি খেলাম আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আমি আল্লাহর আরশ আল্লাহ সাত আসমানের উপরে কি আছে আমি জমিনে বসে দেখতে পাচ্ছি, সাত জমিনের নিচে কি আছে সেটাও আমি দেখতে পাই। আল্লাহর ওলিদের নজরও করম। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আপনার পরিচয়টুকু যদি আমাকে একটু বলতেন, আপনি সাধারণ কেউ নন। ওই বৃদ্ধ মুসাফির ডাক দিয়ে বলে, শুনে রাখো আমি হলাম ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নানতবি। আমি তোমার কাছে এসেছি, আমি নিজে আসি নাই, আমাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন যে তুমি খেজুর বাগানের দায়িত্বে নয়, তোমাকে দিয়ে দিনের অনেক খেদমত হবে, তুমি এই জায়গায় বসে থাকলে হবে না, তুমি চলে যাও, তোমার দিন এলেম অর্জন করতে হবে, তুমি গিয়ে এলেম অর্জন করো। খাজা মঈনুদ্দিন চিশতি সান্দিলী আজমির রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন এলেম অর্জনের জন্য। এলেম অর্জন করতে গিয়ে এই ইব্রাহিম নানতবি উনি নিজে ওনার সাথে করে রওনা দিলেন যে আসো তোমাকে আমি এমন একজনের কাছে নিয়ে যাব যেখানে গেলে তুমি শরীয়তের এলেম শিখবে, পাশাপাশি তরিকত হাকিকত মারিফতও শিখতে পারবে। উনি সাথে করে নিয়ে গেলেন, গিয়ে দেখেন আশ্চর্যের বিষয়, আল্লাহর ওলিদের আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতা দান করে। উনি সঙ্গে করে নিয়ে গেলেন, উনি মাদ্রাসায় পড়ান অনেক ছাত্ররা বলে যে হুজুরকে দেখলাম সকাল থেকে খুব অস্থির, কেউ আসবে এই অপেক্ষায় থাকলে যেরকম একটা অস্থিরতা থাকে, ঠিক এইরকম একটা অস্থিরতা আমাদের হুজুরের মধ্যে আমরা দেখলাম। আমরা হুজুরকে দেখলাম এরকম অস্থিরতার মধ্যে সকাল থেকে সময় কাটাচ্ছে। যখন কাছাকাছি চলে আসলো উনি ক্লাস রেখে ঘর থেকে বের হয়ে গেলেন, গিয়ে দরজার সামনে একদম বাড়ির উঠানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। তারা যে আসতেছে দেখা যায় না, কেউ আসতেছেন তার জন্য অপেক্ষা করতেছেন। উনি বাড়ির বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন। কিছু সময়ের ভিতরে ইব্রাহিম নানতবি আর খাজা মঈনুদ্দিন চিশতি ছোট্ট মানুষ ওনাকে নিয়ে চলে আসলেন উস্তাদের কাছে। উস্তাদ সাথে সাথে বুকে জড়ায় নিলেন ছোট্ট সন্তানকে। সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, ছোট্ট হাসান মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। উস্তাদের বড় আদরের, উস্তাদ তাকে বড় আদর করে খুব কাছে রেখে তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া শুরু করলেন। একদিন একজন ছাত্র প্রশ্ন করলেন, হুজুর আমরা দেখলাম আমাদের এই ছোট্ট ছাত্র যেদিন থেকে ভর্তি হলো, নতুন ছাত্র যেদিন থেকে ভর্তি হলো, অন্যান্য সময় আমরা দেখতাম আপনি বুদ্ধির মধ্যে বসতেন, শিক্ষকরা বুদ্ধির মধ্যে বসে দেখতাম বুদ্ধির মধ্যে জায়নামাজের উপরে আপনি বসতেন। এই নতুন ছাত্র যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হলো, আমরা যেরকম ফ্লোরের মধ্যে বসি আপনি ওই রকম ফ্লোরের মধ্যে বসেন, বুদ্ধিতে বসেন না কেন? ছাত্ররা কত খেয়াল করত শিক্ষকের, কত খেয়াল খেদমত করত শিক্ষকের। বর্তমান সময়ে শিক্ষক যদি ছাত্রকে একটু রাগ দেখায় ভালো পড়ানোর জন্য, এরকম অনেক ঘটনা আমরা মিডিয়ার মধ্যে দেখি। ভাই মা বাবা এসে শিক্ষককে মারে, পিটায়, জেলে দেয়, কথা কোন ঠিক কিনা? যার কারণে আজকে সন্তানরা বেয়াদব হচ্ছে।
লেখাপড়া শিখে মা বাবার বিরোধিতা করছে, মা বাবাকে ছুরিয়াঘাত করতেছে, মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের মাদ্রাসায় যখন ভর্তি হলেন, ছাত্র প্রশ্ন করলেন, হুজুর আমরা দেখতাম আপনি বুদ্ধির মধ্যে বসতেন, জায়নামাজের উপরে বসে আমাদেরকে পড়াইতেন, এই নতুন ছাত্র আসার পর থেকে আপনি বুদ্ধিতে বসেন না। শিক্ষক চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ও ছাত্ররা, এমন এক প্রশ্ন তোমরা আমাকে করেছো, যেই প্রশ্নের জবাব এখন দিতে গেলে অনেক গোপন কিছু প্রকাশ হয়ে যাবে। তারপরেও যেহেতু প্রশ্ন করেছো, আমি প্রশ্নের জবাব তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। যেহেতু প্রশ্ন করেছো, প্রশ্নের জবাব আমরা তোমাকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি। শুনে রাখো, যে ছাত্র নতুন ছাত্র হিসেবে ভর্তি হয়েছে, সে সাধারণ কোনো ছাত্র নয়, তাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছাত্র হিসেবে পাঠাইছে, যার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি। আমার বন্ধু বাবারা, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায়, ওই স্কুলে লেখাপড়া শুরু করলেন, পড়তেছেন। একটা পর্যায়ে হুজুর ডাক দিয়ে বলে, বাবারে, ও বাবা, তুমি আজকের এই ক্লাসের মধ্যে এতদিন পর্যন্ত লেখাপড়া করেছো, শরীয়তের এলেমের ব্যাপারে তুমি কোরআনের হাফেজ হয়েছো, মুফতি হয়েছো, মুফাসসির হয়েছো, মুহাদ্দিস হয়েছো। বাবা, অগাধ জ্ঞানের অধিকারী তুমি, অগাধ জ্ঞান তুমি অর্জন করেছো। এবার আমি তোমাকে বলবো, বাবা, শরীয়তের এলেমের পাশাপাশি তোমাকে তরিকতের এলেম অর্জন করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো, তাসাউফ তথা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলো না, সে ফাসিকি করলো। আর যে ব্যক্তি শুধু তাসাউফের জ্ঞান অর্জন করলো কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না, সে জিন্দিক তথা নাস্তিক হলো। আর যে ব্যক্তি উভয় প্রকার জ্ঞান অর্জন করলো, সে প্রকৃত জ্ঞানী হলো। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। শরীয়তের জ্ঞানের পাশাপাশি তরিকত কি লাগবে, এখানে স্পষ্ট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জানাইয়া দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান শুধু অর্জন করলো, সে আধ্যাত্মিক তথা তরিকতের জ্ঞান অর্জন করলো না, সে ফাসিকি করলো। স্বাভাবিকভাবে আমরা যারা শরীয়তের জ্ঞানে অর্থাৎ কামেল পাস করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, পিএইচডি হোল্ডার হলাম, আমরা তাদের মধ্যে দেখি শুধু অহংকার, অহংকার। কথা কোন ঠিক কিনা? যখনই আমি আপনি শরীয়তের পাশাপাশি তরিকতের জ্ঞানকে অর্জন করব, তখন আমাদের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন চলে আসবে। অন্যরকম একটা পরিবর্তন কি চলে আসবে। মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ বলতেছেন, বাবা, শরীয়তের এলেম অর্জন করেছো, এবার তরিকতের এলেম অর্জন করতে হবে। উনি বললেন যে, উস্তাদ, আপনি যেভাবে আমাকে চালান আমি ঠিক ওইভাবেই চলব। ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে এবার এলমে তাসাউফের জ্ঞান দিচ্ছেন। যখন বায়াত গ্রহণ করলেন, তখন উনি হলেন ওনার পীর মুর্শিদ। তখন পীর মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করলেন, ওনার পীর মুর্শিদের নাম হলো খাজা উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের নাম কি? খাজা উসমান হারুনি। পীর মুর্শিদ যিনি হন, উনি বুঝেন তার কতটুকু কি লাগবে, তার কতটুকু কি লাগবে সেই অনুযায়ী তাকে সবক দেওয়া হয়। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, যিনি মসনবী শরীফ, এই বিশাল বড় এক কিতাব, কবিতা আকৃতিতে যিনি গোটা কোরআনের অনুবাদ করেছেন, এই আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে,
যে ব্যক্তি পীর ও মসজিদ যা দেয় তার চেয়ে বেশি দিতে চায় সে বিপদগামী হয়। কেমন বিপদগামী হয় উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক মুরিদ তাসাউফের জগতে অনেক ডেভেলপ হয়েছে, অর্থাৎ রিয়াজত সাধনা তরিকতের আমল করতে করতে একটা বিশাল পর্যায়ে পৌঁছেছে। তখন একদিন উনি নিজেই পীর মসজিদের কাছে চায়া কোনো কিছু নিতে হয় না, পীর মসজিদ যদি দেয় তাহলে নিতে হবে। এটা সুন্দর একটা উদাহরণ। উনি পীর মসজিদকে বলতেছেন যে হুজুর আমাকে এমন একটা এলেম দেন যে এলেমের মাধ্যমে আমি পশু পাখির ভাষা বুঝতে পারবো, আমাকে এরকম একটা এলেম আপনি দান করেন। ওনার পীর মসজিদে বলতেছে বাবা তুমি তো এলেম ধরে রাখতে পারবে না, এলেম হলে তুমি আমার বিপদে পড়বা। কারণ সবাই সব এলেম কি করতে পারে না, ধরে রাখতে পারে না। এই কথা বলার পরে উনি বলতেছেন হুজুর কোনো অসুবিধা নাই, আমি তো দীর্ঘদিন পর্যন্ত আপনার এখানে যে ছাত্র, আমি ইনশাল্লাহ পারবো। তখন ওনার পীর মসজিদ বলে চোখটা বন্ধ করো। তো চোখ বন্ধ করার পরে ওনার পীর মসজিদ ওনার কলবের মধ্যে ওনার তরিকতের যে বা ওনার আধ্যাত্মিকতার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে ওনাকে এমন ক্ষমতা পৌঁছে দিলেন উনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। ওনার মুরিদ কি করতেন, পশু পাখি কি বলতেছে সব বুঝতে পারতেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, তো এখন পশু পাখি যা বলে উনি সব বুঝেন। একদিন উনি ঘরে খাবার খাচ্ছেন, ওই মুহূর্তে ওনার বাড়ির যে কুকুর, ওই কুকুরটারে একটা দিয়েছেন খাবার, ঢিল মেরে দিছে। পরে কুকুর খাইতে গেল, আরেকটা কুকুর আইসা তাদের ধাক্কা মাইরা ওই খাবারটা খেয়ে গেছে। কে বলছে পরে স্বাভাবিকভাবে যেই বাড়ির কুকুর এই বাড়ির কুকুর অন্য বাড়ির কুকুর আসলে দেখবেন ঘেউ ঘেউ করে তুলে পড়ে। যখন ঘেউ ঘেউ করতেছে তখন ওই কুকুরটা বলতেছে আরে বেটা শুন, একটা খবর কই। ও কি খবর? ও তোর মালিকের বাড়ির গরুটা আছে না, গরুটা 2 দিন পরে মারা যাইব। মারা যাওয়ার পরে ইচ্ছা মতো আমরা 2 জনে মিলে খাবো, চিন্তা করেছি। এখন ওই হুজুর তো পশু পাখির ভাষা বোঝে, এই কুকুর যে বলছে এই কথা তো বুঝা পারাইছে, বুঝা গেল আমার বাড়ির কুকুরটার এই গরু মারা যাইব 2 দিন পরে, এখন কি করা? উনি তাড়াতাড়ি রাখালকে ডাক দিছে, রাখাল দৌড়ায়া। রাখাল আসছে, আসার পরে বলতেছে তাড়াতাড়ি গরুটা বিক্রি কর বাজারে নিয়ে। ও এত ভালো গরু, এত সুন্দর গরু আপনি বিক্রি করতে বলতেছেন? আমি যা খুশি তা কর, কারণ উনি তো জানে আসল খবর। উনি নিয়ে গরু বিক্রি করছে, রাখালের বলছে রাখাল গরু বিক্রি করেছে। কয়েকদিন পান না হতেই আবার উনি ওই খাবারই খাচ্ছিলেন। ওই মুহূর্তে কুকুর সামনে, কুকুরকে উনি খাবার দিয়েছেন, ওই আরেকটা কুকুর আসা ওই খাবারটাও খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে এখন তো কুকুর ঘেউ ঘেউ করে তুলে বসেছে। তখন ওই কুকুর বলছে শুন আরেকটা খবর দেই, এই 1 সপ্তাহের ভিতরেই তোর মালিকের যে উটটা আছে, কি বলে ঘোড়াটা আছে, ঘোড়াটা মারা যাবে। এরপরে আমরা 2 জনে মিলে খামো ইচ্ছা মতো ঘোড়ার গোশত। মালিক তো শোনার পর কিরে আমার ঘোড়া মারা যাইব, রাখালে ডাক দিছে তাড়াতাড়ি ঘোড়া নিয়ে বিক্রি কর। ও মালিক কি বলেন, এত সুন্দর ঘোড়াটা, মোটা তাজা, সব দিক দিয়ে কোনো রোগ টুক কিচ্ছু নাই, আপনি বলতেছেন বিক্রি করার জন্য। আমি যা খুশি তা কর। তাড়াতাড়ি বিক্রি করছি। বিক্রি করার পরে এই কয়েকদিন পান না হইতে আবার ঠিক এই খানার মধ্যেই উনি কুকুরকে খানা দিচ্ছেন, পরে আরেক কুকুর খানা খাইছে বলে ঘেউ ঘেউ যখন করতেছে তখন ওই কুকুর বলতেছে কিরে চিন্তা করিস না। তা কইছে তুই চিন্তা করিস না, কই বারবারই কস কইছিল গরু মারা যাবো, কই আমার মালিক তো গরু বিচ্ছালাইছে, আমরা তো খাইতারলাম না। ঘোড়ার কথা কইলে ঘোড়াও তো বিচ্ছালাইছে, আমরা খাইতারলাম। আচ্ছা শোন, এতদিন তো গরুর কথা বলছিলাম আর ঘোড়ার কথা বলছিলাম, শোন এই 1 সপ্তাহের ভিতরে তোর মালিক মারা যাবে। এখন মালিক শোনার পরে ভিতর কি আর শান্তি আছে? গরু না হয় মরছিল, গরু বিক্রি করছে। ঘোড়া না হয় মরছিল, ঘোড়া কি করছে? বিক্রি করছে। এখন যখন কুকুরের কাছ থেকে শুনলো যে মালিক নিজেই মারা যাইব, এখন তো তার ভিতরে আর শান্তি নেই, ঘুম নাই, খাওয়ান নাই, কিচ্ছু নাই। তার স্ত্রী ডাক দিয়ে কি হইল স্বামী, আপনি ঘুমান না, খান না, এরকম তচ্ছে না, এরকম অস্থির কেন আপনি? তো তোমার কাছে কিছু কোয়া যাইব না। দৌড় দিছে পীর সাহেবের কাছে, হুজুর কি এমন এলেম আমি শিখলাম
এই এলেম শিখার কারণে তো আমি বড় মুসিবতের মধ্যে আছি। ও কি মুসিবত বলো? ও হুজুর, মুসিবত হলো আমি কুকুরের ভাষা বুঝতাম, প্রাণীর ভাষা বুঝতাম, পাখির ভাষা বুঝতাম। আপনি যখন আমাকে এলেম দিলেন, আমার বাড়ির কুকুর আর এই কুকুরের সাথে কথা বলে আমার গরুটা মারা যাবে, খবর পাওয়ার পরে আমি কি করলাম? গরুটা বিক্রি করে দিলাম। ঠিকই হুজুর, খবর নিয়ে দেখলাম 2-3 দিন পরে গরুটা নিকে মারা গেল। হুজুর, কিছুদিন পার না হতে আবার দেখলাম কুকুর বলল আমার ঘোড়াটা মারা যাবে, আমি ঘোড়াটাকেও বিক্রি করে দিলাম। হুজুর গো, আমি যার কাছে বিক্রি করছি খোঁজ খবর নিয়ে দেখলাম ঘোড়াটাও ঠিকই মারা গেল। এখন যে কথা বলছে হুজুর, কুকুর বলল আমি নাকি কয়েকদিনের ভিতরে মারা যাব। গুরু গরুর কথা বলল, গরুর কথাও সত্য। ঘোড়ার কথা বলছে, ঘোড়ার কথাও সত্য। ঘোড়া না হয় বিক্রি করলাম, গরু না হয় বিক্রি করলাম। এখন আমি আমার নিয়ে কি করব? হুজুর, আমার তো ঠিকই 2-3 দিন পরে মৃত্যু হয়ে যাবে। আমি ঘোড়ার খবরও সত্যি পাইলাম, গরুর খবরও সত্যি পেলাম। এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবা রে, এই জন্যই তো তোমারে বলছিলাম ওই এলেম তুমি নিও না। শুনে রাখো, আজকে তোমার মৃত্যু হইতো না, তোমার সম্পদের উপর দিয়ে তোমার ফারা পার হয়ে যেত। যখন গরু মারা যাইতো তুমি আফসোস করতে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গরুটাকে নিয়ে তোমার উপর দিয়ে তোমার কাছ থেকে ফারা দূর করে দিত, বিপদ দূর করে দিত, তোমার হায়াতের সীমানা বেড়ে যেত। তোমার ঘোড়া, তোমার সম্পদ মনে তুমি আফসোস করতে, কান্নাকাটি করতে, আমার আল্লাহর বড় মায়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের বিপদ দূর করে দিত। বাবারে, তুমি ওই ভাষা বোঝার কারণে তুমি তো ঠিকই বিক্রি করে দিয়েছো, আরেকজনের তো ক্ষতি হয়েছে কিনা? আরেকজনের ক্ষতি হইল, কিন্তু তোমার বিপদ যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন সম্পদের কমতি দিয়া, সন্তানাদির ক্ষতি দিয়া, শারীরিক ক্ষতি দিয়া। আমার আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করেন। ওই পরীক্ষার সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তুমি তো ধৈর্য ধরতে পারো নাই, তুমি ভাষা জানার কারণে বিক্রি করে দিয়েছো। যার বাড়িতে বিক্রি করছো ওই লোকটার কাছে গিয়ে যখন গরু মরছে, ওই লোকের বিপদ দূর হয়ে গেছে, লোকের হায়াত বাড়ছে, আপদ বিপদ দূর হয়ে লোকটা তোমার চাইতে অনেক ভালো আছে। এই জন্য যেই পাত্রে যেইটা দেওয়ার দরকার সেইটা সেই পাত্রে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা?